আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমি আমাদের জেনেসিসের একটা আইপিএস বক্স কাস্টমারদের কাছে যেভাবে সাধারণত যাই, এটা আমি একটু আনবক্সিং করে এবং বক্সের ভিতরে যে ধরনের কাজের কোয়ালিটি থাকে এটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর সম্প্রতি আমরা আমাদের দেশে আসলে ভালো কাজ যদি কেউ করার একটু ইচ্ছা পোষণ করে থাকে, ভালো মানুষদের পা ধরে টান দিয়ে নিচে নামানোর জন্য লোকের অভাব হয় না। প্রচুর মানুষ আছেন। আপনি কোনো একটা ভালো কাজ করতে যাবেন, একটু যখন আপনার প্রতিষ্ঠানটা উপরে ওঠার চেষ্টা করবে বা যখন দেখবে মানুষজন উপরে উঠতেছে, পিছনের শত্রুরা অনেক রকম ভাবে পিছে লাগবে এবং একটা প্রতিষ্ঠানকে উঠতে দিবে না। এখন এই যে দেখেন আপনারা, আমাদের একটা আইপিএস আপনার কিভাবে আমরা প্যাকেজিং হয়ে থাকে। হ্যাঁ, আমরা কখনোই আমাদের জেনেসিসের আইপিএস আমরা মিথ্যাচার করে কাস্টমারদের বিক্রি করি না। আমাদের এটা মূলত স্কোয়ার বেসিসের যে মেশিন, সেই স্কোয়ার ওয়েভের মেশিন। তবে আমাদের এটার আউটপুট আপনার প্রচলিত সাধারণ যে স্কোয়ার ওয়েভ আইপিএস গুলাতে হয়ে থাকে ওই ধরনের আউটপুট কিন্তু এটা দেয় না। এটার আউটপুট ভোল্টেজ যথেষ্ট ভালো রেগুলেশন থাকে এবং এটার আউটপুটটা আমরা মূলত আসলে স্কোয়ার ওয়েভটাকেই মডিফাইড সাইন ওয়েভ বলা হয়। তবে এটার সাধারণ স্কোয়ার ওয়েভ আইপিএসে যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, আপনার সেটা লিসান, সুকাম, নাতাশা, 3 রিলে, অন্যান্য যেগুলা 35-25-এর বোর্ড আছে, প্রত্যেকটা আইপিএসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার ধরেন একটা 800 বা 1000 ভিএ ধরেন একটা আইপিএসে আপনি 2 থেকে 3টা সিলিং ফ্যান দিবেন, যতই ক্যাপাসিটার ফিল্টারিং দেয়া থাক আর রেজিস্টর ইউজ করা থাক, এটা 2টা ফ্যানের মাথায় অথবা 3টা ফ্যানের মাথায় আপনারা যদি অসিলোস্কোপে দেখেন, এইরকম হারমোনিক্স বা ড্যাম্পিং ফ্যাক্টর ভোল্টেজ যেটা বলে, এটা আসতে বাধ্য। এটা কোনোভাবেই কিন্তু এটা রিকভার করা পসিবল না যদি আপনি ভোল্টেজটা মোটামুটি ভালোর দিকে রাখতে চান। সেটা হতে পারে আপনার 220, 25, 30 বা ইভেন 35, 40 ভোল্টেজ পর্যন্ত আপনি রাখলেও আপনার এই জিনিসটা কিন্তু অবশ্যই আসবে। এমন কেউ নাই যে এটা দেখাইতে পারবে আপনি 3টা সিলিং ফ্যান চালাইছেন একটা 1000 ভিএ বা 800 ভিএ মেশিনে, আপনার শেপটা ফ্রিকোয়েন্সি নষ্ট হয় নাই। অবশ্যই স্কোয়ার ওয়েভে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা নষ্ট হয়ে যায়। তবে আমাদের জেনেসিসের আপনার মেশিনে এই জিনিসটা কিন্তু হয় না। এখানে সে তার প্রয়োজন অনুযায়ী এই জায়গাটা রিকভার করার জন্য ফেস কারেকশন করে থাকে এবং আমাদের আউটপুটটা অনেকটাই এই ধরনের আপনার হয়ে থাকে, যেখানে সাইন ওয়েভের শেপটা এরকম থাকে। তো তাহলে এই যে আমরা একটা বাংলাদেশের এখনো আপনার 60 থেকে 70% আইপিএসই আপনার স্কোয়ার ওয়েভে চলে। তো সাইন ওয়েভ এসছে অল্প কিছু বছর, এখনো সাইন ওয়েভ আমাদের দেশের অনেক টেকনিশিয়ানরাই সাইন ওয়েভের কাজ এখনো করতে পারে না। তো যেই জায়গাটাতে আমরা মনে করছি যে জেনেসিস থেকে যে নর্মাল স্কোয়ার ওয়েভ আইপিএসে এইভাবে ফ্রিকোয়েন্সিটা নষ্ট হয়ে যায়, তো এখানে অন্তত আমরা একটু ভালো কাজ করি। দেখেন, মার্কেটের সাধারণ যে কাজগুলা করা হয়ে থাকে এই ধরনের 3 রিলের বোর্ড বলেন বা বিশেষ করে অন্যান্য বোর্ড যেগুলো আছে, তো এই যে খারাপ কাজগুলা করা হয়ে থাকে এই ধরনের বাজে পাতলা শীটের বক্সে, তারপরে এই যে 3 রিলের বোর্ডগুলা দিয়ে, কিন্তু এটা নিয়ে অনেকে অবজেকশন করেন, তারপরেও আমাকে বলতে হয়, আমি অন্যান্য বোর্ডের কথাও এটার পাশাপাশি সুনাম করে থাকি, যে 3 রিলে বর্তমান সময়ে আমি মনে করি কাস্টমারকে প্রতারিত করা হয়। স্কোয়ার ওয়েভ আপনারা সাইন ওয়েভের যারা কাজ পারেন না, ভালো কথা, আপনারা লিসানের বোর্ড আছে যেটা চার্জিং অ্যাম্পিয়ার কন্ট্রোল আছে, অথবা বাংলা সুকাম বোর্ড আছে, অথবা 35-25 মডেলেরও বোর্ড আছে, নাতাশা আছে, অন্যান্য বেশ কিছু ডিজাইন আছে যেগুলাতে এসিআর দিয়ে চার্জিং অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ উভয়ই কন্ট্রোল হয়। তো সেখানে এই ধরনের বোর্ডগুলা হলে হয় কি জানেন, আপনার আমাদের দেশে প্রচুর মফস্বল বা গ্রাম্য অঞ্চল আছে যেখানে রাতের বেলা
প্রায় সারা রাতই 270 ভোল্টেজ লাইন ভোল্টেজ থাকে। আবার রাতে বা দিনে দেখা যায় যে দুইটা টাইমে হয় লাইন ভোল্টেজ অনেক লো থাকে, 120, 30, 40 ভোল্টেজ থাকে। প্রচুর অঞ্চল আছে অনেক দীর্ঘ সময়ের জন্য লো ভোল্টেজ থাকে, না হলে দীর্ঘ সময়ের জন্য হাই ভোল্টেজ থাকে। তো ওই টাইমগুলোতে এই ধরনের আইপিএস গুলাতে হয় কি, আপনার ওভার রেটিংয়ে হয় চার্জিং অ্যাম্পিয়ার করে ব্যাটারি ফুল চার্জ হওয়ার আগেই ব্যাটারিটাকে কাট করে দেয়, অথবা হাই অ্যাম্পিয়ারে চার্জিং করে ব্যাটারির ক্ষতি করে। তাহলে এটা নিয়ে যদি আমি কথা বলি, যেটাতে চার্জিং অ্যাম্পিয়ারের কোনো রেগুলেশন কন্ট্রোল নাই, এসসিআর বা ট্র্যাক নাই, সেটার ক্ষেত্রে বলতেছি। আমার কথা অনেকে আবার ভুল সাইডে নিয়ে যান, অপব্যাখ্যা করেন। তো তাহলে কাস্টমারের ব্যাটারি কিন্তু হাই অ্যাম্পিয়ারে চার্জ হওয়ার ফলে এটার মাধ্যমে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে। আবার লো অ্যাম্পিয়ারে দেখা যায় যে লো ভোল্টেজ অঞ্চলে ব্যাটারিগুলা ঠিকমতো চার্জ হয় না, কাস্টমার ব্যাকআপ পায় না। তো এই কাজগুলা তারাই একমাত্র করেন যারা অল্প খরচে আপনার কাস্টমারকে কি বলবো, এটা একরকম আসলে ধোঁকাবাদী মনে হয়। তো এই যে এই ধরনের যারা খারাপ কাজগুলা করেন, সস্তা দামি ফিউজ ইউজ করেন, ফিরফিরা সস্তা দামি বক্স ইউজ করেন, এগুলা নিয়ে আমরা কথা হতে দেখি না। অথচ এই জায়গাটাতে বাংলাদেশে যে এখনো মিনিমাম 60% তো হবেই, ধরেন তর্কের খাতিরে আমি ধরলাম 50%ই, অন্তত 50% স্কয়ার ওয়েভ আইপিএস চলে। তো স্কয়ার ওয়েভ আইপিএস এ যে ক্ষতিগুলা হয়, ফ্যান রেগুলেটর কাজ করে না, আমি মাত্র যেটা দেখাইলাম, আপনার এই যে ড্যাম্পিং ফ্যাক্টর, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি নষ্ট হয়ে যায়, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আর অনেক আমাদের দেশের টেকনিশিয়ান ভাইরা অনেকে হয়তো এটা অসিলোস্কোপ দিয়ে এই অবস্থা হয় এটা জানেনও না। তো এই অবস্থা রিকভার করার জন্য অনেকে যেটা করেন, ফ্যানের স্পিড ঠিক করার জন্য আউটপুট ভোল্টেজটা একটু বেশি রেখে থাকেন, যাতে ফ্রিকোয়েন্সি নষ্ট না হয়। তো ফ্রিকোয়েন্সি নষ্ট না হলে অপরদিকে আপনি যদি 250, 60, 70 ভোল্টেজ আপনি আউটপুটে দেন, তাহলে কাস্টমারের ফ্যানের রেগুলেটর কেটে যাবে, ফ্যানে নয়েজ হবে, অত্যাধিক বিদ্যুৎ বিল আসবে, বিশেষ করে ব্যাকআপ টাইম পাওয়া যাবে না, হ্যাঁ, ব্যাটারি ড্রেনেজ হবে হাই ভোল্টেজ রাখার ফলে। তো এই যে খারাপ কাজগুলা হইতেছে, এটা নিয়ে একটা পোস্টও কিন্তু আপনারা হতে দেখবেন না। অথচ দেখেন, এই যে এই ধরনের ভালো কাজ যখন হয়, তখন এটা নিয়ে পিছে লাগার মতো মানুষের অভাব হয় না। তো দেখেন, এই ধরনের ডাইস কাটিং ফোম আমাদের দেশে কতজন ইউজ করেন, আপনারাই দেখানোর চেষ্টা করবেন। আমি তো মনে হয় না আপনারা 2-1 জনের বেশি 3 জন দেখাইতে পারবেন, অথবা হয়তো দেখাইতে পারবেন না। খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই ধরনের হাই গ্রেডেড ফিনিশিং এবং খরচ করে থাকেন। তো আমি একটু আইপিএসটা ওপেন করি, আপনারা একটু দেখবেন। আচ্ছা, এই যে ডাইস কাটিং ফোমটা দেখছেন, এগুলা সাধারণত বাহিরের ব্র্যান্ডেড মেশিনে আপনার এই ধরনের ডাইস কাটিং ফোমগুলা দেখা যায়। দেখেন, ট্রান্সপোর্ট কুরিয়ারে যাতে ট্রান্সফরমারের নিচে বাজেভাবে আঘাত না পায়, আমরা কিন্তু 1 ইঞ্চি মোটা কর্কশিট ফোমের বোর্ড, এটা কিন্তু ট্রান্সফরমার অর্থাৎ বক্সের নিচেও সাপোর্টিং থাকে। এই একটা পিসের দাম অবিশ্বাস্য মনে হলেও এটা আমাদের 12 টাকা খরচ পড়ে এই একটা টুকরার দাম। তাহলে নিচে একটা টুকরা, উপরে একটা টুকরা, 2টা টুকরা আমরা সেফটি স্বরূপ দিচ্ছি, এইটা প্লাস এইটা। এই ফোম সেটটার দামই আপনার 120 থেকে 130 টাকার মতো খরচ পড়ে শুধু এই ফোম সেট, যেটা আমরা ভেঙে ফেলে দিই, বাচ্চারা খেলা করি। কিন্তু আপনাদের সেফটির জন্য এখানে দেখেন 120-30 টাকা শুধু কর্কশিটের ফোমই ইউজ করা হচ্ছে, যেটা আমরা বাঙালিরা অনেকে চাইলে কিন্তু দিতে পারি। আমার মতে দেওয়া উচিত, এবং আপনারা সকলেই সুন্দর মতো প্যাকেজিং করবেন এটাই আশা করতেছি, কেউ কথা নেগেটিভ সাইডে নেবেন না। তো এটা কিন্তু খরচের ভয়ে আমাদের বাঙালিরা কিন্তু এটা কাউকে দিতে দেখবেন না। এবং সাধারণত কালারফুল 80-90 টাকা দামের কার্টুন ইউজ করে। এই আমাদের একটা কার্টুনের দাম, এই 5 প্লাইয়ের, এটার দামই কিন্তু এটা খুব হেভি ক্যাটাগরির বোর্ড, এগুলোর মধ্যেও কম দামি বেশি দামি আছে। একটা কার্টুনের দামই পড়ে 110-20 টাকা, যেখানে একটা কালার কার্টুন আমরা চাইলেই কিন্তু মার্কেটে রেডিমেড যেগুলো পাওয়া যায় 80-90-100 টাকা দিয়ে খুব ইজিলি কিনা যায়। তো আমরা কার্টুনে বাড়তি খরচ করি, এখানে প্যাকেজিং এ বাড়তি খরচ করি। এই যে একটু দেখেন প্যাকেজিংটা কিভাবে আছে। তো এই যে ডাইস কাটিং ফোম
এগুলা বাংলাদেশে আপনারাই বলবেন। আর দ্বিতীয় কাকে এটা ইউজ করতে দেখছেন এইভাবে হাই ক্যাটাগরি প্যাকেজিং করতে? এখন আসেন কেবলে কিন্তু চাইলে অনেক খরচ বাঁচানো যায়। কেবল, লাক্স, তারপরে অনেকে দেখবেন যে এই লাক্সটা ইউজ করে, লাক্সের মাথায় হিট পাইপটুকু ইউজ করে না, নিম্ন কোয়ালিটির লাক্স ইউজ করে, একটা ভালো কোয়ালিটির এসি কেবল, ঠিক আছে? এটার মধ্যের গেজগুলা কিন্তু অনেক ভালো। এরপরে যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা কিন্তু এই যে সস্তা দামি ফিউজ হোল্ডার ইউজ করি না। এটার এক এক পিসের দাম আপনার 55 টাকা, যেখানে আমরা কিন্তু চাইলেই এই ধরনের নিম্ন কোয়ালিটির 20-22 টাকা দামের ফিউজ হোল্ডার লাগালেও এটা কাস্টমাররা কিছুই হয়তো এটা বলার থাকে না। হ্যাঁ, তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা খরচ করে থাকি। এখন আসেন আমি ভিতরের কাজটা একটু দেখাই। আপনারা হয়তো যারা এই যে ভালো কাজ সহ্য করতে পারেন না, কারোর উপরে ওঠা সহ্য করতে পারেন না, তাদেরকে আমি একটু দেখাই আমাদের ভিতরে কি ধরনের ভাবে প্যাকেজিং। আচ্ছা, এটা আপনার বক্সের নিচের ফিনিশিং এবং স্ক্রুগুলা দেখেন, বক্সের থিকনেস অত্যন্ত মোটা গেজের শীট, যেখানে মার্কেটে একটা আইপিএস এর বক্স 550, 600 বা 650 টাকার মধ্যে পাওয়া যায়। এই ধরনের বক্স আমরা একটা বক্সে হেভি শীট দিয়ে আমরা 750-800 টাকার মতো আমরা খরচ করে থাকি। এবং এখানে ব্র্যান্ডেড প্রোডাক্টে যে ধরনের স্ক্রুগুলা হয়, ব্ল্যাক স্ক্রু, ভালো ফিনিশিং এর, আমরা কিন্তু ওই সাধারণ কর্ড স্ক্রু ইউজ করি না। তো একটু সময় নিব, আপনারা আমি ভিতরের কাজটা দেখাবো। আপনারা যে পরনিন্দা করেন, আসলে তো কাস্টমাররা পরনিন্দা করেন না, পরনিন্দা উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা আমাদের প্রোডাক্টের বিরুদ্ধে অপপ্রচার করেন, মনে রাখবেন আপনি অবশ্যই দেশের জন্য, যারা খারাপ ভিডিও করেন তাদের বলতেছি, আপনি দেশের জন্য একজন কালপ্রিট। এবং দেশে বহু মির্জাফর, বাংলাদেশের ইতিহাসে মোগল শাসন আমলে মির্জাফরের ইতিহাস কিন্তু আমরা জানি। তো কখনোই জীবনে ভালো কিছু হবে না, বুঝছেন? হ্যাঁ, আপনারা হয়তো পরনিন্দাকারী 8-10 জন বা 15 জন 20 জন মিলে আমাদের জেনেসিসের মার্কেটিং আপনারা চাইলে আমাদের মার্কেট থেকে আউট করে দিতে পারেন। আল্লাহ তাআলা কারোর রিজিকই, মনে রাখবেন, আল্লাহর হাতে, আপনাদের হাতে না। সৃষ্টিকর্তা আমার যেভাবে মৃত্যুর আগ পর্যন্ত রিজিক রাখছেন, যতটুকু আমাকে হায়াত রাখছেন, তারপরেই কিন্তু আমার মৃত্যু হবে আর কি। তার আগেও আমার মৃত্যু হবে না, তার পরেও হবে না। আর আমার রিজিক যতটুকু আছে ততটুকুই আমি পাবো। তো এখানে আপনারা যেটা পারবেন সেটা হয়তো আমাকে ব্যবসা থেকে আউট করে দিতে পারবেন। হ্যাঁ, পরনিন্দা করে, মিথ্যা অপপ্রচার করে আউট করে দিতে পারবেন। তবে মনে রাখবেন, আপনাদের মতো মানুষের কারণেই, হ্যাঁ, আমি হয়তো নিজেকে ভালো মানুষ, সৎ মানুষ মনে করি, চেষ্টা করি সৎভাবে ব্যবসা করার, ভালো করার। তো আমার মতো হয়তো আরো অনেক মানুষ আছে সৎভাবে, ভালোভাবে ব্যবসা করার চেষ্টা করে। তো আপনাদের মতো মানুষের কারণে এই বাংলাদেশ কখনো জাপান হবে না, সিঙ্গাপুর হবে না, মালয়েশিয়া উন্নত হয়তো হবে না, যদি আপনাদের মতো মানুষ এই ধরনের কাজ করতে থাকে। তো এটার রেটিংসটা একটু দেখেন, কত লেখা আছে দেখতে পাচ্ছেন? 800 VA, 12 ভোল্ট, কত? 480 ওয়াট। এখন আসেন ট্রান্সফরমারটা একটু দেখেন। ট্রান্সফরমারটা আমি আপনাদের স্কেল দিয়ে একটু মাপ দিয়ে দেখাই। আমরা কথায় না, কাজের প্রমাণ দিয়ে থাকি। শুধু ভিতরে ট্রান্সফরমার সাইজটা বড় দিলাম, ভিতরে তার খরচ করলাম না, তামার জায়গায় অ্যালুমিনিয়াম খরচ করলাম, অথবা ধরেন তামা দিলেও, তামা ধরেন একটা 800 VA মেশিনে তামা লাগে 1 কেজি 200 বা 1 কেজি 250 গ্রাম, সোয়া পাঁচের 3 ইঞ্চি, দেখেন সোয়া পাঁচের পাকা 3 ইঞ্চি, 100টা আরো ওভার আছে হয়তো, সোয়া পাঁচের
3 ইঞ্চি। এটা দিয়ে মার্কেটে আমাদের দেশের আমার মনে হয় একেবারে 99% প্লাস মানুষই হবে 1000 VA বা 1000 VA প্লাস তৈরি করে থাকে। আমাদের এটা এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন 800 VA লেখা আছে এবং 480 ওয়াট। হ্যাঁ, আমাদের এটা স্কয়ার ওয়েভ। বাংলাদেশে এখনো কিন্তু 50% বা তার উপরে, অনেকটা উপরে স্কয়ার ওয়েভ। তো আমরা কি এটা অপরাধ করি স্কয়ার ওয়েভ তৈরি করে? এই যে দেখেন ফিল্টারটা দেখেন, এই একটা ফিল্টার বোর্ডে আপনার 150 টাকার উপরে, প্রায় 200 টাকার কাছাকাছি খরচ আছে। এটা কতজন করে? অনেকেই জানেন যে এই ক্যাপাসিটারের সাথে ভালো মানের ক্যাপাসিটার দিতে হবে এবং ক্যাপাসিটারের সাথে রেজিস্টর সিরিজ করে আরসি টাইপ ফিল্টার তৈরি করতে হবে। এটা জানার পরেও কিন্তু এই খরচটা করেন না। অনেকে তো এখানে কোনো ক্যাপাসিটারই দেন না, আবার কেউ কেউ দিলেও একটা সস্তা দামি ফ্যানের রেগুলেটরের ফ্যানের ক্যাপাসিটার ডিরেক্ট দিয়ে দেন, বা এই ধরনের বক্স পিএফ একটা ডিরেক্ট দিয়ে দেন। এই একটা রেজিস্টরের দাম কিন্তু 55-60 টাকা, আপনারা খুব ভালো করে জানেন। তো এই খরচগুলা, এই যে ভিতরের কাজের ফিনিশিং গুলা দেখেন, এই যে তারগুলা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা ইঁদুর, তেলাপোকা বা পোকামাকড় যাতে না কাটতে পারে, এখানে কিন্তু পাওয়ার লাইনগুলা সব স্পাইরাল করা। এগুলা করতে কিন্তু সময় যায়। আপনারা দেখাবেন যে আর কে কে এই ধরনের কাজ করে বাংলাদেশে, আর 2-1 মানুষ দেখানোর চেষ্টা করবেন যে এই ধরনের ফিনিশিং করে আমরা চাইলেই কিন্তু এখানে একটা সস্তা দামি লাক্স বা এখানে হিট পাইপিং না করে পুরা পাইপটা ফাইবারের কোটিং, তো ফাইবারের পাইপ তো দেওয়া আছে, তার উপরে আবার হিট পাইপ দেওয়া। তো এখানে 2টা হিট পাইপ এবং এগুলার দাম কিন্তু কম না। অনেকে আছেন দেখবেন বাংলাদেশে যে এইখানে একটা বাজে আকারে জয়েন্ট থাকে, এই জয়েন্টটা একেবারে ওপেন ভাবে রাখে, দেখতে অত্যন্ত খারাপ লাগে, জঘন্য লাগে। এই খরচটা বা এই সময়গুলো, এই যে প্রত্যেকটা জয়েন্টে দেখেন গ্লুগান করা, হ্যাঁ, কোথাও একটা ওপেন টার্মিনাল নাই। এখানে দেখেন আমরা কিন্তু কখনোই 2 ফেজের এসি কর্ড ইউজ করি না, আমরা 3 ফেজের আপনার আর্থিং সহ আমরা আর্থিংটা মেনটেন করে থাকি। ইভেন এই যে বক্সের সাথে দেখেন আর্থিংটা কিন্তু মেটালিক বক্সে যেটা নিয়ম আমরা মেনটেন করে থাকি। তো এই যে একটা সার্কিট, এই সার্কিটটার দাম হচ্ছে অন্তত 1900 টাকা। আমরা কিন্তু চাইলেই এটা, এই যে এই ধরনের 500-600 টাকা দামের সার্কিট দিলে কাস্টমাররা কখনোই ধরতে পারবে না যে আমি কি এখানে 1900-2000 টাকা দামের সার্কিট ইউজ করছি, নাকি 500-700-800 টাকা দামের সার্কিট দিয়ে একটা আইপিএস তৈরি করে ফেলছি। আসলে বলার কিছু নাই। হ্যাঁ, আপনারা কাকে মার্কেট থেকে আউট করতে চাচ্ছেন নিজেরাই ইয়া করবেন। হয়তো আমি আজকে এই ব্যবসা না করলে মুদি দোকানের ব্যবসা করলাম, বা ধরেন রিক্সা চালাইলাম, বা ধরেন ফেরি করলাম কিছু, অথবা ধরেন কোনো কোম্পানিতে আল্লাহ তাআলা যোগ্যতা হয়তো সামান্য কিছু দান করছেন, পড়াশোনা করছি, গ্রাজুয়েশন শেষ করছি, তো হয়তো কোনো একটা গ্রাজুয়েশন শেষ করে মানুষ যেমন চাকরি করে কোনো একটা জায়গায় চাকরিতে ঢুকলাম, তো আমার যতটুকু রিজিক আছে যেভাবে আছে ওইভাবেই চলবো। তবে এই ধরনের কাজ থেকে মানুষ উৎসাহ হারাই ফেলবে, অপপ্রচারকারী যারা আছে। আর একটা কথা আমি প্রায়ই বলি যে বাংলাদেশে যারা পুলিশ অফিসার বলেন বা সরকারি চাকরি করেন, যারা সুদ ঘুষ খান না, তাদের পোস্টিং হয় কিন্তু রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। সৎ মানুষরা, বাংলা সিনেমায় দেখছেন তো আপনারা, সৎ মানুষদের হয় গুলি করে মেরে ফেলে, আর না হলে ওই পোস্টিং হয়ে যায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। তো যাই হোক, এখন যা বলার মোটামুটি বলছি। বাংলাদেশে ভালো মানুষ বা যারা একটু সৎ পথে ব্যবসা করার চেষ্টা করেন, তাদেরকে আপনারা ফিল্ডে টিকে থাকতে দিবেন, নাকি আপনারা এই অসাধু রাজত্বকারীরা আপনারাই তো অপপ্রচারগুলা করেন? হ্যাঁ, ভালো মানুষ করে না, ভালো মানুষরা আমাদের উৎসাহ দিয়েই যায়, বা হয়তো ভালো মন্দ একটু রিভিউ দেওয়ার চেষ্টা। আমরা কখনো কারোর কাছে রিভিউ চাই না। কাস্টমাররা যারা ভালো মনে করে, ভালো সার্ভিস পাইছে, তারাই রিভিউ করেন। তবে আপনি চাইলেই কিন্তু আরেকজনের ফেসবুকে পোস্টে যে একটা মিথ্যা রিভিউ দিয়ে আসতে পারি। খুব ইজি ব্যাপার, খুব ইজি ব্যাপার। তো এরকমটাই ঘটতেছে আমাদের সাথে। যাই হোক, আপনারা বিবেচক, যারা বুদ্ধিমান তারা বুঝবেন। আর দেখেন, আমি নিজেও খুব আর্থিকভাবে সচ্ছল মানুষ না, আমি দরিদ্র মানুষই। তো আমার এই সিস্টেমে যদি কোনো সমস্যা থাকতো, তাহলে একজন মানুষ প্রথমবার আইসি নিছেন,
দ্বিতীয়বার যারা ব্ল্যাঙ্ক বোর্ড আইসি নেন তারা কিন্তু দ্বিতীয়বারের মাথায় কখনো আইসি, ব্ল্যাঙ্ক বোর্ড, কমপ্লিট সার্কিট বোর্ড যেটাই বলেন কখনোই করতো না। অন্তত আমাদের জেনেসিস তো 3 বছর চলতেছে, 3 বছর এটা একটা খারাপ সার্ভিস দিয়ে, খারাপ প্রোডাক্ট নিয়ে কখনোই অনলাইনে বলেন বা সরাসরি বলেন টিকে থাকা সম্ভব না। আর আমার মতো দরিদ্র মানুষের পক্ষে তো অসম্ভব ব্যাপার, কারণ আমার তো বাপদাদার জমিদারি নাই যে আমি যদি এই অনেকে যারা মিথ্যা প্রচার করে 50-52 পিসের মধ্যে নাকি 27 পিসই তার রিপ্লেস আসছে, অমুক তমুক ইত্যাদি নানান রকম কথা বললে তো সবকিছুই বলা যায়। তো এটা কখনোই সম্ভব না যে আমার 50 পিসের মধ্যে 27 পিস কেন, যদি 10 পিসও রিটার্ন আসে, 10-15 পিসও রিটার্ন আসে, এই আইপিএস এর ব্যবসা, যারা আইপিএস এর ব্যবসা করেন আপনারা ভালো করেই বুঝেন, কখনোই এই ব্যবসা টিকায় রাখা সম্ভব না। তো আমি আমার আত্মপ্রচার যদি করতে চাই, আমি ফেসবুকে, অনেকে বলেন যে ফেসবুকে জেনেসিসের বাহবা নেওয়ার জন্য আসতে চাই, তো সেই প্রোডাক্টের অভাব নাই। আমাদের অন্তত 100-র উপরে প্রোডাক্ট আছে। হ্যাঁ, টেলিকম, গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল এর মতো কোম্পানিতে। আচ্ছা, আপনারা একটু দেখায়, অনেকে তো জানেন না, এই কারণে দেখাতে হয়। এই যে লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে, এই যে সেন্সর গুলা তো চিনেন আশা করি। হ্যাঁ, এই আমি কন্ট্রোলার কোথায় গেল, আচ্ছা আমাদের টেলিকম রিলেটেড, দুঃখিত এখানে কন্ট্রোলারটা ছিল আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই সেন্সর গুলা দেখেই বুঝতে পারছেন আমরা টেলিকমের অনেক বড় বড় লেভেলের কোম্পানির সাথে আমরা কাজ করছি, যেমন সামিট, গ্লোবাল, আটলান্টা, এভিয়েশন লাইট কন্ট্রোল, আপনার হেক্স কন্ট্রোলার, ক্যাবিনেট কন্ট্রোলার, ভিডিটিসি, ভিটিএমএস। তো এই ধরনের কোম্পানিগুলা কখনো হাই অথরাইজ প্রোডাক্ট ছাড়া কখনো অ্যাকসেপ্ট করে না। ইভেন জেনারেটরের ব্যাটারি চার্জার, এগুলা কিন্তু টেলিকম মোবাইল কোম্পানিগুলা, এগুলো আমরা কিন্তু গত 11-12 বছর যাবত আমরা কাজ করে আসছি। আর হ্যাঁ মারুফ ভাই, আমরা সাইন ওয়েভের দিকে অলরেডি কাজ শুরু করছি। তো স্কয়ার ওয়েভটা এই কারণেই করা, যেহেতু আমাদের দেশের এখনো 50-60 বা 70% মানুষ স্কয়ার ওয়েভে অভ্যস্ত, সুতরাং তারা যেন অন্তত এই ধরনের ঘৃণিত মানুষ ঠকানো বোর্ড না করে, ভালো কিছু করে, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই স্কয়ার ওয়েভের বোর্ডটা করা। এটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা না, বরঞ্চ জনগণের মঙ্গলের কথা চিন্তা করে করা। তো আলহামদুলিল্লাহ, গত আমাদের দেশে 30-35-40 বছর যাবত স্কয়ার ওয়েভ আইপিএস গুলো মানুষের সেবা দিয়ে এসছে। হ্যাঁ, স্কয়ার ওয়েভ আইপিএস এ কিছু সমস্যা আছে, যেগুলা যতদূর সম্ভব রিকভার করে, এটা একটা আপডেটেড, বাংলাদেশে আমার মনে হয় প্রথম ডিজিটাল সিস্টেমের স্কয়ার ওয়েভ আইপিএস এইটা। তো এখান থেকে এই ডিজিটাল সিস্টেম দেখে আলহামদুলিল্লাহ অনেকে অনুপ্রাণিত হচ্ছেন এবং সামনে আরো ইয়া হবে। তো আপনারা যারা লাইভটা দেখতেছেন, আপনাদের ঘোষণা দিতে চাই, আমরা অলরেডি সাইন ওয়েভের কাজ আমাদের চলতেছে। ইনশাল্লাহ আমাদের সামনে সাইন ওয়েভের মেশিনগুলাও আল্লাহ যদি চাই তো হয়তো এখন থেকে 1 বছর পরে চলে আসবে। এবং আপনাদেরকে হয়তো অগ্রিম বলা ঠিক না, আমরা একটু বিশেষ ক্যাটাগরির সাইন ওয়েভ নিয়েই চিন্তা করতেছি, বাকিটা হয়তো সারপ্রাইজ থাকতে পারে যদি সাকসেস হয়। প্রচলিত সাইন ওয়েভ থেকে অনেক দূর বিশেষ কিছু হয়তো হতে পারে, যেহেতু হয় নাই, অগ্রিম না বলাই ভালো। এগুলা কিছু নিয়ে কাজ শেষ হলে ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই, সারপ্রাইজ আকারে আশা করি আপনাদের মাঝে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল বিষয় মোটামুটি আজকের ভিডিও। এখন যারা অপপ্রচার করেন তারা একটু দেখাবেন যে এরকম কাজ বাংলাদেশে আপনি আর 1জন বা 2জন দেখান যারা এরকম ফিনিশিং এর কাজ করে থাকেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আমরা যারা মিথ্যা অপপ্রচার করে এদের বিরুদ্ধে আপনারা একটু সজাগ থাকবেন এবং একটু প্রতিবাদ করার চেষ্টা করবেন। না হলে যারা হয়তো একটু ভালো কাজ করার চেষ্টা করে তারা হয়তো সমাজ থেকে হারিয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।